হুমনা রে হুমনা 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 রে হুমনা 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 রে হুমনা 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 রে হুমনা। ও বাবা, এই পালকি চড়ে আবার কে যায়? আমাদের টেকো গো, টেকো। বাবা, আমাদের টেকোর অত বড় ন্যাড়া মাথা দেখেও যে কোনো মেয়ে ওর গলায় মালা দেবে সেটা তো ভাবতেই পারিনি। তা যা বলেছ। আমি তো তোমায় আগেই বলেছিলাম, আমার মা বাবা ভাই বোন 14 গোষ্ঠীতে কেউ নেই। আজ থেকে এই বাড়ির জননী তুমি। আমি যে রোজগার করব তাতে আমাদের দুজনের ভালোই চলে যাবে। দেখো, এই টেকো, তুই যে দরজা বন্ধ করলি কেন? আমরা তো বউ দেখতে এসেছি। এই টেকো, নতুন বউয়ের মুখটা দেখা। তোর মতো টেকোর গলায় কে মালা দিল, তার মুখখানা একবার দেখি। ওই দেখো, সবাই বউ দেখার নাম করে হামলে পড়েছে, যত সব। একবার এসে যখন পড়েছো তখন নতুন বউয়ের মুখ না দেখে তো বিদায় হবে না। শোনো, তুমি বরং একবার এই দরজার মুখে এসে দাঁড়াও তো। বেশিক্ষণ নেবে না, তাড়াতাড়ি বিদায় করে দেবে। হ্যাঁ, ও বাবা, এই বউ তো এক গলা ঘোমটা দিয়ে কলা বউয়ের মতো দাঁড়িয়ে আছে। ও বউ, বলি একটু ঘোমটা সরিয়ে নিজের চাঁদ বদনটা দেখাও দেখি। ও বাবা, তাও তো দেখি ঘোমটা সরাচ্ছে না। ও নতুন বউ, আমাদের দেখে অত লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমরা সকলে টেকোর পড়শি গো, তোমার কাছের লোক। নাও নাও, ঘোমটা খানা খোলো এবার। ও বাবা, এই বউ তো বড়দের কোনো সম্মানই করে না দেখছি। ওফ বাবা, ও যখন মুখ দেখাতে চাইছে না তাহলে তোমরা তো জোর করছো কেন? পরে দেখলেও তো হতো, এখনই তো পালিয়ে যাচ্ছে না। সে কি বলছিস রে টেকো? একটা নিয়ম কানুন আছে তো। নতুন বউ বিয়ে করে এলো, তার মুখ দেখতে এলাম, আর মুখ না দেখেই চলে যাব? সে কি হয়? ওরে, তোর এমনি এমনি মুখ দেখবো না, আমি 2-1 আনা মুখ দেখানিও দেব। না না, মনে হয় ভালো কথায় মুখ দেখাবে না। ওর ঘোমটা খুলে দাও। এও তো দেখছি আর এক টেকো। টাকেশ্বর আর টাকেশ্বরী। নাম দুটো ভালো দিলে তো, হ্যাঁ? টেকো আবার করলো বিয়ে, তাও আরেক টেকোর সাথে। টেকোর বউয়ের কি রূপ গো দিদি, টাক দিয়ে রূপ ঝরে ঝরে পড়ছে। অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার থামো তো দেখি। আমি টেকো, আমার বউও টেকো, তাতে কার কি শুনি? না না, আমাদের কি, যেমন হাঁড়ি তার তেমন ঢাকনাই তো হবে, তাই না? কিরে টেকো, হ্যাঁ বেছে বেছে আর একটা টেকো মেয়েকেই বিয়ে করলি? দেখছে কি আর মেয়ে ছিল না? হ্যাঁ, আরে থাকলেই বাকি, কে আর দেখে শুনে এই টেকোর হাতে নিজের সুন্দরী মেয়ে দেবে? যেমন দেবা তেমনই দেবী, ঠিকই আছে। চলো চলো, এবার যে যার কাজে ফিরে যাই। চলো, নতুন বউয়ের মুখ দেখার শখ ঘুচে গেছে। শোন টেকো, এত বড় টাক দেখার জন্য কোন রকম মুখ দেখানি কিন্তু দিতে পারলাম না। কে কে তোমায় দিতে বলেছে মুখ দেখানি? কে ধার ধারে তোমার মুখ দেখানির? যাও তো, যাও যাও, এবার যাও, যাও আমার বাড়ি থেকে যাও।
বাবা, তাকেশ্বরের কি তেজ দেখেছো? হবে না, নতুন নতুন বিয়ে করে এই টাকেশ্বরীকে ঘরে এনেছে বলে কথা। ধুর ধুর, চলো চলো সবাই বাড়ি ফিরে যাই, চলো। শুধু শুধু সময় নষ্ট হলো। এই টেকো, তুই কি ঘুমোচ্ছিস? ও, ঘুমোচ্ছি বললে কি তুমি ঘুমোতে দেবে? সেটা তো দেবে না। তা কি বলতে এসেছো বলো। এই শোন টেকো, সেদিন কিন্তু এই কাজটা তুই ভালো করিসনি। আমাকে খেপিয়ে তোমাদের শান্তি হয়নি, তাই এবার তোমরা এসেছো আমার বউকে খেপাতে। ও বাবা, মুখে তো এখন বড় বড় বুলি ফুটেছে দেখছি। তাহলে কি তোকে এইসব তোর বউ শেখাচ্ছে? শোনো শোনো, কথায় কথায় আমার বউকে টেনো না তো। যাও 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 যাও, নিজের কাজ করো, যাও। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু ওই টেকো টেকো বলে না তোদের জীবন একেবারে অতিষ্ঠ করে তুলব। বুঝলি তো, বাপের জন্মে আমি এইরকম টেকো বউ দেখিনি। আমিও দেখিনি গো। আচ্ছা, ওই টেকো বউ মাথায় টিকলি পড়বে কি করে, আর খোপায় ফুল দেবে কি করে গো? ওই দেখো দেখো, আমাদের টাকেশ্বরী আসছে। ও মা, তাই তো। দাঁড়া, একবার এদিকে আসুক, তারপর মজা দেখাবো। বলি ও বউ, খোপা করিস না কেন? একটা টিকলিও তো পড়তে পারিস, নতুন বউ বলে কথা। কি করে পড়বে গো? মাথায় চুল থাকলে তবে তো পড়বে। ও মা, মাথায় চুল নেই বুঝি? হ্যাঁ হ্যাঁ, সেদিনই তো দেখলাম মাথায় ওই দুরোয়া চুল, পুরোটাই তো টাক। বেচারিকে ওইভাবে বলো না গো। আগে ওর হাঁটুর নিচ অব্দি চুল ছিল, কিন্তু তারপর চুল নাচড়াতে নাচড়াতে মাথায় জটা পড়ে যায়, মাথা ভর্তি উকুন হয়ে যায়। তারপরে নাপিত ওর মাথায় খুঁড় চালিয়ে ওকে ন্যাড়া করে দেয়। ও বাবা, এত কাণ্ড! তবে টেকোর সঙ্গে মানাচ্ছে বেশ, টাকেশ্বর আর টাকেশ্বরী। আরে পালাচ্ছে পালাচ্ছে, টাকেশ্বরী পালাচ্ছে। এরা সব কেমন ধরনের মানুষ? মাথায় চুল নেই বলে এত গঞ্জনা। ধুর 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 ধুর, পুরো দিনটাই নষ্ট হয়ে গেল। শুধু আমার ভাই বোন কেউ নেই বলে বাপের ভিটে আটকে পড়ে আছি, নইলে কবে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতাম। ও বাবা, ও বউ, তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? আমি আর পারছি না গো, আর সহ্য করতে পারছি না। দিন রাত সারাক্ষণ তোমার আর আমার মাথায় চুল নিয়ে খোঁটা আমার আর ভালো লাগছে না। আচ্ছা, আমাদের মাথায় চুল নেই, সেটা কি আমাদের দোষ? আরে কিন্তু এখন কি হলো একটু বলো না। পুকুর পাড়ে জল আনতে গিয়েছিলাম, সেখানে কটা বউ আমাকে নিয়ে এত ঠাট্টা হাসাহাসি করলো না গো, কাঁদতে কাঁদতে চলে এলাম। কি, পুকুর পাড়ে সকলের সামনে তোমাকে নিয়ে হাসাহাসি করা, তোমার অপমান করা? দাঁড়াও দাঁড়াও, আজ দেখাচ্ছি মজা। আজ আমি একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। ওগো, তোমার দুটি পায়ে পড়ি, এই দুপুরবেলার অশান্তি করতে যেও না, স্নান করে ভাত খেয়ে নাও। না না না, অনেক সহ্য করেছি, আর নয়। এখনই অপমানের প্রতিবাদ না করলে আমার গলা দিয়ে ভাত নামবে না। এই আমি চললাম। বলি, এই সব বন্ধ হবে কিনা? সবকিছুর একটা সীমা থাকে। আবার কি বন্ধ করার কথা বলছিস বাপু? তোমরা এতদিন তো আমাকে টেকো টেকো বলে খেপাতে, এবার আমার বউকেও কি একটু রেহাই দেবে না? ও তো অন্য গায়ের, ওকে তো ছেড়ে দাও। ওর পেছনে কেন পড়ে আছো? হ্যাঁ,
এই এই দেখেছো দেখেছো, এতে এতে এত খেপে যাওয়ার কি আছে বাপু? টেকোকে টেকো বলবো না তো কি বলবো বল? হ্যাঁ, কেন আমাদের দুজনের কি নাম নেই? ও হ্যাঁ হ্যাঁ, নাম আছে তো, আছে তো, টাকেশ্বর আর টাকেশ্বরী। এই এই চুপ করো, চুপ করো, কান খুলে শুনে রাখো। আমার ভালো নাম হলো বিশু, আর আমার বউয়ের নাম হলো লক্ষ্মী। বিশু আর লক্ষ্মী? ওরে বাবা, ওই নামে তো আমরা ডাকতে পারবো না। আমরা এতদিন যে নামে ডেকে এসেছি সেই নামেই ডাকবো। টেকো টেকো টেকো। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিচ্ছি। ও বাবা, কি তেজ দেখেছো ছেলের! শোন শোন, বেশি তেজ দেখালে ওই ধোপা, নাপিত, পুকুর ঘাট সব জায়গায় আনাগোনা বন্ধ করে দেব। হ্যাঁ, পুরো এক ঘরে করে দেব। আরে দেব দেব বলছো কেন? এখনই দাও না। হ্যাঁ, আজ থেকে তোর সব জায়গায় আনাগোনা বন্ধ। বউকে নিয়ে এক ঘরে থাকবে, যা। শোন, তবুও তোকে আর তোর বউকে টাকেশ্বর আর টাকেশ্বরী বলেই ডাকবো। যা, যা পারিস করে নেগে যা যা। এই এই, তোরা আমাকে কি এক ঘরে করবি রে? আমি চলে যাব, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। কেন গো, তোমার সাথে খুব অশান্তি হলো নাকি? বলে নাকি আমাদের এক ঘরে করে দেবে। ভাবো ভাবো বউ, কত বড় সাহস! তাই আমি ঠিক করেছি, ওরা আমাদের এক ঘরে করে দেওয়ার আগে আমরা দুজনে এই গ্রাম ছেড়ে চলে যাব। কি যাতা বলছো? গ্রাম ছেড়ে কোথায় যাবে? কেন? শহরে যাব। শহরে গিয়ে দেখো, ঠিক কোনো একটা কাজ জুটে যাবে আমার। সেখানে আমদানি কম হলেও খুব সুখে থাকবো আমরা। এই অসভ্য লোকগুলোর আর মুখ দেখতে হবে না। নাও নাও, এবার জামা কাপড় গুছিয়ে নাও দেখি, আমাদের তাড়াতাড়ি রওনা দিতে হবে। কি বলছো গো, আজই চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, আজই চলে যাব। কিন্তু এই ঘর দোর। এইসব এরকমই পড়ে থাকবে। যদি কোনোদিন মাথা উঁচু করে গ্রামে ফিরতে পারি, সেই দিনই এই বাড়িতে আবার পা রাখবো। চলো চলো চলো, তাড়াতাড়ি সব গোছগাছ করে নাও, চলো। এই এই, কে কে? বলো তো আমি কে? তা আমি তোমায় চিনব কি করে গো? আমি হলাম ভূতের রাজা। ভূতের রাজা? ভূতের ভূতের? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি হলাম ভূতের রাজা। আর তুই তো বিশু, আর ওই হলো তোর বউ লক্ষ্মী। ও বাবা, তুমি আমার আর আমার বউয়ের নাম জানো? সব জানি, সব জানি, নাম জানি, ধাম জানি, কাম জানি, ধর্ম জানি। তোরা দুজনেই খুব ভালো মনের মানুষ, খুব সাদা সিধে। বল 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 বল, আমার কাছে কি বর চাস বল। সে কি গো, তুমি আমাদের বর দেবে? হ্যাঁ দেব দেব দেব, আমি তোদের 3টে বর দেব। বল 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 বল, এবার বল। একটা নয়, দুটো নয়, 3টে বর। হ্যাঁ রে হ্যাঁ, 3টে বর। এবার ঠিক কর, কি বর চাইবি, ঠিক কর। আরে দাঁড়াও দাঁড়াও, আমাদের একটু ভাবার সময় তো দাও ভূতের রাজা, আমরা একটু ভেবে নিয়ে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোরা ভেবে নে, ততক্ষণ আমি একটু ঘুরে আসছি। বলো বউ, ভেবে বলো কি বর চাইবো বলো। আমি তো ভাবছি পয়সা করে চাইবো। না না, পয়সা করি পরে হবে, আগে মাথার চুলটা চেয়ে নেব। চুল? হ্যাঁ গো, চুল। এই টাক মাথার জন্যই তো আমাদের জীবনে যত অশান্তি, যত অপমান। এই অশান্তির জেরেই তো আমরা নিজের ভিটে মাটি ছাড়তে বাধ্য হয়েছি। কিন্তু একটু ভেবে দেখো, আমাদের কাছে যদি অনেক পয়সা কড়ি হয়ে যায়, আর আমরা এই গ্রামের সবচেয়ে বড় লোক মানুষ হয়ে যাই, তাহলে কিন্তু কারুর আর আমাদের টাক মাথা নিয়ে অপমান করার সাহস হবে না, বলতেই পারবে না। কি বলো? সামনে না বললেও পেছনে তো বলবেই। তার চেয়ে বরং তুমি মাথার চুলটাই চেয়ে নাও গো। মাথা ভরা চুল থাকলে আর কোনো অপমান থাকবে না জীবনে। কিন্তু আর কোনো কিন্তু নয়, প্রথম বরেই মাথা ভর্তি চুল চেয়ে নাও। তারপর যদি চুল পেয়ে যায়, তখন দ্বিতীয় বরে টাকা কড়ি চাওয়া যাবে না হয়। আচ্ছা ঠিক আছে, বলছো যখন সেটাই চাইবো। ভূতের রাজা, ও ভূতের রাজা, আরে ও রাজা মশাই, শুনছেন? আমি ভেবে নিয়েছি কি চাইবো।
বল 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 কি বর চাইবি ঠিক করলি বল। হ্যাঁ গো, ঠিক করে ফেলেছি। তুমি আমাদের চুলের আকাল দূর করে দাও ভূতের রাজা। আচ্ছা তথাস্তু। ও বাবা গো, ও মা গো, আরে দেখো গো, আমার মাথা ভর্তি কালো চুল হয়ে গেছে। ও বাবা, আমারও চুল কালো জল জল করছে। দেখো দেখো, আমার চুলের গোছ আবার হাঁটুর নিচ অব্দি। দেখো। নাও 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 নাও, এবার তাড়াতাড়ি পুটলি থেকে আয়নাটা বার করো তো দেখি। হ্যাঁ গো, ভালো মনে করিয়েছো। কি জম্পেস দেখতে লাগছে বলো তো। ও বাবা, এদের মাথাগুলো তো দেখছি পুরো একেবারে চুলে ভর্তি। ইয়ে তো অবাক কাণ্ড, কিন্তু এটা কি করে হলো? কিন্তু এরপর তো আর আমরা ওদের পেছনে লাগতে পারবো না গো। ও বাবা, এইসব কি করে হচ্ছে? আমার বুড়ো চুলগুলো এরকম আদিম মানুষের মতো বড় বড় হয়ে গেল কি করে? হ্যাঁ গো, ও গো, হ্যাঁ গো, আমারও তো এরকমই মনে হচ্ছে। কি সর্বনাশ হলো গো, আমাদের কি সর্বনাশ হলো গো। ও ভূতের রাজা, হে তুমি কি করলে গো? কেন, তোরাই তো বললি আমাদের চুলের আকাল দূর করে দিতে। আরে আমি তো শুধু মাথার কথা বলেছিলাম। আচ্ছা আচ্ছা, আমাদের আরেকটা বর বাকি আছে না? তুমি তুমি তাই এই সব চুলগুলো উধাও করে দাও, আমাদের চাই না। আচ্ছা তাই হোক। ও বউ, তোমার মাথায় তো সবুজ ঘাস গজিয়ে গেল গো। হ্যাঁ গো, তোমার মাথাও সবুজ ঘাসে ভরে গেছে। মাথায় কারোর ঘাস হয় বলে বাপের জন্মে শুনিনি গো। এ কি হলো গো? এবার কি আমরা লোকালয়ে মুখ দেখাতে পারবো না গো? শেষে কি আমাদের জঙ্গলে গিয়ে থাকতে হবে? হায় হায় হায়, আমাদের কপাল পুড়ে গেল গো। এই সব হলো তোমার জন্য। তখন কত করে বললাম টাকা কড়ি চাই, টাকা কড়ি চাই, টাকা কড়ি চাই, না শুধু চুল 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 করে গেল। নাও এবার বোঝো। ও গো, অমন করে বলো না, অমন করে বলো না গো। আমাদের কি তাহলে সারা জীবন মুখ লুকিয়েই থাকতে হবে? না গো লক্ষ্মী, আর একটা সুযোগ আছে, শেষ একটা সুযোগ। কিন্তু আমাদের তো শেষ বরে টাকা কড়ি চাওয়ার কথা গো। তাহলে কি আর আমরা বড় লোক হতে পারবো না? না লক্ষ্মী, আমাদের ঠিক করে নিতে হবে এই শেষ বরে আমরা কি চাইবো, টাকা নাকি টাকের হাত থেকে রেহাই। টাকা ছাড়াও বাঁচতে পারবো গো, কিন্তু মাথায় ঘাস নিয়ে বাঁচতে পারবো না। চুল আঁচড়াবো না তাও সই, কিন্তু ঘাস আঁচড়াতে পারবো না। আরে লক্ষ্মী, শেষ বরে কি চাইবো, টাকা নাকি টাক? কিন্তু ওগো, যদি আমাদের মাথা ভর্তি চুল হয়ে যায়, তাহলে লোকে তো জিজ্ঞেস করবে এই চুল আমরা কি করে পেলাম। তখন কি বলবো? হ্যাঁ লক্ষ্মী, তুমি ঠিকই বলেছ। ভূতের রাজার কথা বললে লোকে তো আমাদের নিয়ে আরো হাসাহাসি করবে। এতদিন টেকো বলতো, এবার বোকা বলবে। তাহলে তাহলে আমাদের সেই পুরনো টাক মাথায় ফেরত চেয়ে নাও গো। এ বাবা, তাহলে তো লোকে সেই টেকোই বলবে। কতদিন আর বলবে? যদি আমরা নিজেদের চেষ্টায় বড় হতে পারি, অনেক টাকা পয়সার মালিক হতে পারি, তাহলে দেখবে ওই লোকগুলোর মুখ নিজে নিজেই বন্ধ হয়ে যাবে, হতে বাধ্য। ঠিক বলেছ, ঠিক বলেছ লক্ষ্মী। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ভূতের রাজার শেষ বরে আমাদের আগের টাক মাথায় ফেরত চেয়ে নি, কেমন? হ্যাঁ গো, তাই করো। ভূতের রাজা, ও ভূতের রাজা, আমাদের আরেকবার দেখা দাও। কি হলো, কি হলো, আবার কি হলো? বলছি শেষ বরে আমাদের ওই পুরনো টাক মাথা দুটোই ফেরত দিয়ে দাও, আগে যেমন ছিল ঠিক সেরকম। ঠিক আছে ঠিক আছে। এই দেখো, এই দেখো লক্ষ্মী, এই দেখো, আবার আমাদের দুজনের আগের মতো টাক মাথা হয়ে গেছে গো। হ্যাঁ গো, সেই আগের টাক মাথা ফেরত পেয়েছি। আজ এই টাক মাথায় কি ভালো লাগছে। চলো এবার আমরা আমাদের ঘরে ফিরে যাই। হ্যাঁ গো, হ্যাঁ তাই চলো।
শোন, নিন্দুকের কথায় কান না দিয়ে নিজের মতো ভালো থাকার চেষ্টা কর, সেটাই সব থেকে ভালো। যত মুখ তত কথা, তোরা কটা মুখ বন্ধ করবি? তার চেয়ে বরং তোরা নিজের মতো ভালো থাক। তোরা যদি ওদের খেপাতে না দিস বা না খেপিস, ওদের পাত্তা না দিস, তাহলে দেখবি একটা সময়ে ওরা নিজেরাই তোদের খেপানো বন্ধ করে দিয়েছে। তাই হবে ভূতের রাজা, তাই হবে। এবার আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, যা। আর শোন, তোদের ভালো মন দেখে আমি খুব প্রসন্ন হয়েছি, তাই তোদের নিজে থেকে একটা বর দেব। আবার বর? হ্যাঁ, তোদের ঘরে টাকা কড়ির কোনোদিন কোনো অভাব থাকবে না। এবারে খুশি তো? হ্যাঁ 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 হ্যাঁ, খুব খুশি ভূতের রাজা, আমরা খুব খুশি, আমরা খুব খুশি। আপনাকে অশেষ ধন্যবাদ ভূতের রাজা।